জায়গার ডেকোরেশন অ্যান্ড যেইভাবে ডিজাইন করা হয়েছে খুব বেশি সুন্দর, খুব বেশি ইমপ্রেসিভ। বাট এইদিকে ক্রাউড এত বেশি, সেটা একটা পচা কাপড় পরে আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব বেশি ভালো আছেন। সো ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। তো আজকের ব্লগের টাইটেলটা তো তোমরা টাইটেলে দেখছোই, তো তাও আজকে বলে আজকের ব্লগের টাইটেল তো হইতেছে আমরা যাব মুন্সিগঞ্জে। তো একটু লেট হয়ে গেছে আমাদের বের হইতে, এখন বাজে 4:30। জানি না যেতে যেতে কতক্ষণ লাগবে, তো বাকি কথা রাস্তায় হবে। তো চলো তাড়াতাড়ি বের হই, লেটস গো। গাইজ, তো যাওয়ার কথা ছিল মুন্সিগঞ্জে, বাট অলওয়েজ আমাদের যেরকম লেট হয়, তো আমাদের বেরোতে 4:30 বাজে। তো দ্যাটস ওয়াই আমরা মুন্সিগঞ্জে যাইতে পারি না, বিকজ ওয়েদারটা খুব বেশি রেনি ছিল। অ্যান্ড সেকেন্ড ছিল যে আমাদের লেট হয়েছে, অ্যান্ড ওদিকে যাওয়ার জন্য প্রায় 2 ঘন্টা টাইম লাগতো। তো সন্ধ্যা হয়ে যেত, তো ভিডিও করার মতন কোনো পরিবেশ থাকতো না, আর অন্ধকার অন্ধকার থাকতো। তো এই কারণে আমরা ভাবলাম যে কই যাওয়া যায়। তো আব্বু বললো যে শরীফ ফুড কোর্টে যাওয়া যায়, এখন শরীফ ফুড কোর্টটা কাছে ছিল এবং আমরা সবসময় নাম শুনছি, বাট কোনোদিন যাওয়া হয়নি শরীফ ফুড কোর্টে। তো এর জন্য এদিকে আসলাম। এইদিকে আসার পর ওয়েদারটা খুব বেশি সুন্দর, অ্যান্ড এই জায়গার ডেকোরেশন অ্যান্ড যেইভাবে ডিজাইন করা হয়েছে খুব বেশি সুন্দর, খুব বেশি ইমপ্রেসিভ। বাট এইদিকে ক্রাউড এত বেশি, মানে আমি যে শ্যুট করব বা আমি তোমাদের সাথে কথা বলবো এইরকম কোনো সুযোগ নেই আমার, এদিকে ক্রাউড এত বেশি। তো তাও আমি মোটামুটি যতটুকু পারি শ্যুট করতেছি, তোমাদের ওরকমভাবে ভিডিও দিতেছি। তো লেটস সি আরও কীভাবে শ্যুট করা যায়, লেটস গো।
ইউক্রেনের একটা পতাকা করি আপনারা আমার ছেলের ভিডিওগুলো দেখবেন ওকে ও এ ও অলরাইট গাইস, তো এদিকে এত বেশি ক্রাউড যে আর সন্ধ্যা হয়ে গেছিলো। তো এখন আমরা এদিক থেকে বের হয়ে যাবো। তো এদিক থেকে বের হয়ে দেখি যে নেক্সট ডেস্টিনেশন আমাদের কি হয়। তো লেটস গো, গাড়িতে কথা হবে। বাবা খারাপ স্বপ্ন সেভাবে দেখিনি, অস্বাভাবিক হয় তা না, কিন্তু সেদিন আমার দেখা অদ্ভুত স্বপ্ন দেখি যা ভাবলে সারা শরীরের রং দাঁড়িয়ে যায়। আমি সরাসরি ঘটনায় চলে যাই। আমি দেখলাম আমি একটা খারাপ কাজ করতে চলেছি, দুনিয়ার সবচেয়ে পাপ কাজ, তা হলো আত্মহত্যা। কেন করছি তা জানা ছিল না। আমি কোন রকমের ডিপ্রেশনে ছিলাম না, শুধু দেখলাম আমি সিলিং ফ্যানের সাথে দড়ি পেঁচিয়ে ঝুলে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। আমি তখন খুব কাঁদছিলাম, কারণ আমি সবার আমাকে ডেকে বলল, এখানে আসো, জানাজা শুরু হবে এখন। আমি কাতার হয়ে দাঁড়িয়ে আমার লাশকে সামনে রেখে নামাজ পড়তে শুরু করলাম। নিজের জানাজা নিজে আদায় করছি। আমি অনেক মানুষের জানাজা আদায় করেছি, কিন্তু আমার জানাজায় অনেক বহু মানুষ উপস্থিত ছিল দেখে আমি অনেক ভেঙে পড়ি। ভাবতে থাকলাম আমার কঠিন শাস্তি হবে। আশেপাশে কোনো প্রাণীর চিহ্ন ছিল না। আমি আমার সামনে থাকা মানুষগুলোর চেহারা বুঝতেই পারছিলাম না। জানাজার শেষে কবরস্থানের উদ্দেশ্যে রওনা দিল সবাই। কিছুক্ষণ পর আমাকে দাফন করা হবে ভেবেই ভেঙে পড়ি আমি। আমি কোথা থেকে কোথায় যাচ্ছি সে ব্যাপারে কোনো ধারণা অথবা মনোযোগ ছিল না। আমি শুধু তাদের পেছন পেছন হেঁটে যাচ্ছি। অনেকটা পথ অতিক্রম করার পর দেখি আমরা এক অচেনা কবরস্থানে। আমার কাছে ছিল সম্পূর্ণ অচেনা একটা জায়গা। এ ধরনের কবরস্থান আমি আগে কখনো দেখিনি। আমি ঢাকা, রাজশাহী, চাপাই, বগুড়া সব এলাকার কবরস্থান দেখেছি, তবে এই কবরস্থান কখনো দেখিনি। সময় তখন রাত, নিস্তব্ধ কবরস্থান, চারিদিকে খালি কবর। দু চোখ যতদূর যায় ততদূর কবর, পুরনো কবর, বড় বড় গাছপালা, অন্ধকার পরিবেশ। আমি জ্ঞান হারিয়ে ফেলি। আবার জ্ঞান ফিরে দেখি আমি কবরে শুয়ে। আমাকে মাত্রই শোয়ানো হয়েছে। আমি শুয়ে থেকে তাদের দেখতে পাচ্ছি, এবং আমার কবর অত্যন্ত গভীর। আমার চারপাশে মানুষের ওপরে দাঁড়িয়ে কিছুক্ষণ পর তারা মাটি দেওয়া শুরু করলো। শেষ দেখা হলো রাতের আকাশটা। হঠাৎ দেখি আমি সেই অবয়বদের মাঝে দাঁড়িয়ে মাটি ফেলছি কবরে, কিন্তু আমার লাশ তো আমার কাছে। আমি কবরে শুয়ে অলরাইট গাইস, তো ফাইনালি বাসে এসেছি। অ্যান্ড দিনটা ছিল খুবই বিজি ডে অ্যান্ড খুবই মেঘলা মেঘলা দিন ছিল, যেটা আমার খুব বেশি ভালো লাগছে পার্সোনালি। অ্যান্ড শরীফ ফুড কোর্টও খুব বেশি সুন্দর ছিল, অত বড় ছিল না বাট খুবই সুন্দর ছিল। আমার খুবই ভালো লাগছে। অ্যান্ড আমি জানি এই ব্লগে আমি তোমাদের সাথে ওইরকমভাবে কথাবার্তা বলি নাই বা তোমাদের সামনে ক্যামেরায় আসছি এক দুইবার,
তো আই এম সরি এই ব্লগে আমি তোমাদের সাথে ওরকম বেশি কমিউনিকেট করতে পারি নাই, বাট তোমাদের অনেক সুন্দর সুন্দর সিনেম্যাটিক ফুটেজ দিছি, অনেক সুন্দর সুন্দর এরিয়াল ভিউজ দিছি। তো তোমরা কমেন্টে বইলো তোমাদের কেমন লাগছে এরিয়াল ভিউজগুলো অ্যান্ড সিনেম্যাটিক ফুটেজগুলা। তো আমি শরীফ ফুড কোর্টে গেছিলাম 3 দিন আগে অ্যান্ড 3 দিন পরে আমি আউট্রো দিতেছি, বিকজ আমি বাসায় আসার পর আমার অবস্থা এত খারাপ হয়ে গেছিলো যে জ্বর ঠান্ডা কাশি একদম মারাত্মক অবস্থা ছিল। তো এখনও তোমরা হয়তো আমার ভয়েসে দেখতেছো যে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, এরকম ভাব আছে। তো আমার জন্য তোমরা সবাই দোয়া করো অ্যান্ড দেখা হচ্ছে খুবই তাড়াতাড়ি নেক্সট ব্লগে। নেক্সট ব্লগ খুব তাড়াতাড়ি আসবে, তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তত পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো অ্যান্ড ভিডিওটা ভালো লাগলে লাইক করে রাখো। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, তত পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, পিস আউট।